আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যারা তোমরা এমবিএ সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে, তোমাদের এমবিএ সেকেন্ড সেমিস্টার এক্সাম ম্যাকআউটের মোটামুটি যেটা আমাদের কাছে খবর আছে 27 কি 28 মে থেকে হয়তো স্টার্ট হয়ে যেতে পারে। তো সময় একদমই আর হাতে নেই। তো তোমাদের আমি এটাই অ্যাডভাইস করব, যারা এমবিএ সেকেন্ড সেম 2025-এর আর কি তোমরা দেবে আর কি, তোমরা যারা আছো সেমিস্টারে, তারা কিন্তু এখন থেকেই ভালো করে পড়াশুনো করো। কারণ এমবিএ সেকেন্ড সেমিস্টারে ম্যাকআউটের সিলেবাসটা খুব টাফ। বিশেষ করে এই পেপারগুলো তোমাদের অপারেশন রিসার্চ এবং অপারেশন ম্যানেজমেন্ট পেপার এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই তিনটে পেপার কিন্তু যদি কোনো রকম গাফিলতি বা একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সাপ্লির সম্ভাবনা থেকে যায়। এবং আমি এরকম আগের বছরও দেখেছি বহু স্টুডেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং অপারেশন রিসার্চে সাপ্লি পেয়েছে। কারণ তারা গাফিলতি করেছে, তারা পরীক্ষার 15 দিন 20 দিন বা 1 মাস আগে বই খুলে বা এসব দেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে। এখন অনেক জায়গাতেই ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসটা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। কিছু কিছু কলেজে হয়তো একটু শিথিল হয়, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু এখন আর আগের মতো অবস্থা নেই। কাজেই এবং পেপার চেকিংও ম্যাকআউটে এখন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়। কারণ অপারেশন রিসার্চ পেপারটা এরকমই যে সেখান থেকে যদি এখন সামস চলে আসে, সেখানে বানাবার আর কোনো জায়গা নেই। মানে তুমি যদি না শিখে যাও তো তুমি কিন্তু গেলে, এটা তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি। এবং অপারেশন ম্যানেজমেন্টও কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথস প্লাস সামস, কাজেই ইঞ্জিনিয়ারিংয়ের থিওরিগুলোও কিন্তু পড়ে যেতে হবে। কোয়ালিটি কন্ট্রোলের থিওরি, ইঞ্জিনিয়ারিংয়ের থিওরি, এগুলো যদি ভালো করে না পড়ে যাও তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আর পরীক্ষার কিন্তু মাত্র আর আজকে তো ফেব্রুয়ারির প্রায় 10 তারিখ হয়ে গেল, বলতে গেলে মেরে কেটে খুব বেশি হলে ওই 105 দিন কি 110 দিন বাকি আছে মেরে কেটে, এটা বলতে পারি। তো কাজেই এখনও যারা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস হচ্ছে না, তাদের কপালে কিন্তু সমূহ দুর্গতি আছে, এটা বলে দিলাম। আর যে সমস্ত সাবজেক্ট নিজেরা বুঝতে পারছো না, ম্যানেজ করতে পারছো না, আমি বলবো একটা প্রফেশনাল টিচারের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু গাইডটা নাও। কারণ এরপর যদি ফেব্রুয়ারি মাসও কেটে যায়, সেই মার্চ বা মার্চের মিডিলে গিয়ে তোমরা ভাবলে না আমি এখন টিচার খুঁজতে বেরোলো, তো সেই টিচার নিয়েও তোমাকে কিছু করতে পারবে না। কারণ প্রথম কথা, সিলেবাসটা অনেক বড়, এইটা একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই এত বড় সিলেবাস, সত্যি কথা বলতে এখন থেকে আমার এখানে জানুয়ারির তোমার স্টার্ট হয়ে গেছে ব্যাচ 27 তারিখ থেকে। তো আমরাই হিমশিম খাচ্ছি এত আগে থেকে ক্লাস করিয়ে। তো পুরো সিলেবাস কখনোই সম্ভব না এই 4 মাসে, যদি তুমি জানুয়ারি থেকে 27 তারিখ থেকে কাউন্ট করো। তাও যারা প্রথম থেকে এসেছে তাদেরটা হয়তো 60-70% ম্যানেজ করতে পারবো। কিন্তু যারা এখনও আসেনি বা দেরি করছে বা গড়িমসি করছে, তাদের কিছু আর করা যাবে না, সম্ভব না করা। তাও যারা একটু লেট করেছো, যারা মোটামুটি ফেব্রুয়ারির অন্তত মিডিলের ভেতর 15-র ভেতর আসবে, তাদেরটা হয়তো তাও কিছু এক্সট্রা ক্লাস দিয়ে ব্যাকআপ দিয়ে ইনকাপ করা যেতে পারে। কিন্তু যারা এখনও ঘুমোচ্ছ, বসে আছো, ভাবছো কি করবে, আমি কিন্তু তাদেরকে বলবো যে তোমাদের কিন্তু লাল বাতি জ্বলে গেছে, এটা রেড অ্যালার্ম জ্বলে গেছে, লাল বাতি কিন্তু জ্বলছে, যে কোনো সময় কিন্তু কিছু না কিছু হতে পারে পরীক্ষার সময়। কাজেই ঘুম থেকে ওঠো, জাগো, এটাই অ্যাডভাইস দেবো, এবং পড়াশুনো করো। এবং যদি সাবজেক্ট কলেজে বুঝতে না পারো, আমাদের এখানে আসতে হবে আমি সেরকমও বলছি না, কিন্তু একটা প্রফেশনাল গাইড বা একটা টিচার অন্তত নাও, যে সাবজেক্টগুলো তুমি নিজে কোনোভাবেই করতে পারছো না বা কলেজ থেকে হচ্ছে না, সেটা যদি এখন না নিয়ে যদি বসে থাকো তাহলে কিন্তু কোনো হেল্প হবে না। সেই লাস্টে গিয়ে কিন্তু সেই উদরপিণ্ডি বুদরঘাড়ে হয়ে যাবে। আর পরীক্ষার সময় গিয়ে দেখবে কিছুই হচ্ছে না, কিছুই তুমি লিখতে পারছো না, কারণ এখানে বানাবার কোনো জায়গা নেই। ওয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বানাবার কোনো জায়গা নেই। এবং অপারেশন ম্যানেজমেন্টেও কিন্তু থিওরির সঙ্গে সামস আছে, এবং থিওরিগুলো কিন্তু টাফ, থিওরিগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হয়। তো সেই জন্যই আবার সাবধান করছি, পরীক্ষার আর 110 দিন বাকি আছে ম্যাকআউটের এমবিএ। বি অ্যালার্ট, সাবধান। আবারও বলছি, ভয় দেখানোর ভিডিও না, যাতে তোমাদের ভালো হয় সেই জন্যেই কিন্তু সাবধান করছি। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।